টার্গেট বল একটু অন্যরকম লাগে নামটি শুনতে, কিন্তু খেলাটির মধ্যে রয়েছে অনেক বড় একটি প্রাপ্তি, বড় একটি অর্জন। সেটি দেশের গণমাধ্যমে খুব একটা প্রচার হয় না, কিন্তু কেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন টার্গেট বল ফেডারেশনের দুজন সিনিয়র কর্মকর্তা এবং দুজন খেলোয়াড়। তার আগে একটু বলি যে এই টার্গেট বলটা কি এবং কিভাবে খেলা হয় সেটি নিয়ে সাধারণ মানুষের যে একটি প্রশ্ন থেকে যায়, সেটা নিয়ে আগে একটু জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন একজন খেলোয়াড়। আপনার কাছ থেকে জানবো যে টার্গেট বল মূলত কি, মানে টার্গেট বলতে আমরা একটা জিনিসকে বুঝে হচ্ছে লক্ষ্য, যেখানে বলটাকে ছোড়া, এরকমই তো বিষয়টা, কিন্তু আলটিমেটলি এটার মধ্যে অনেক নিয়ম কানুন রয়েছে, সেটা নিয়েও জানবো। আলটিমেটলি টার্গেট বল খেলাটা কি আপনারা যারা খেলছেন? আমাদের একটা লম্বা বার আছে, যেটার মধ্যে আমরা যেরকম সাধারণত দেখি বাস্কেটবলে একটা হুপ থাকে, ঠিক একই রকম কিন্তু উপরের দিকে সেই গোলটা, এবং সেটার মধ্যে টার্গেট করা আমাদের মেইন লক্ষ্য। আমাদের ফরবিডেন জোন থাকে, তার বাহির থেকে হচ্ছে গিয়ে শ্যুটটা করতে হয়, এবং এই খেলায় কিন্তু আমাদের বডি কন্ট্যাক্ট অ্যালাউড না। তো সেই হিসেবে এটা একটা সেফ গেম, এবং এর জন্যই দেখা যায় যে অনেকে উৎসাহিত হয় খেলাটা খেলার জন্য। কেননা অন্যান্য ফুটবল, হকি, কাবাডি এসব খেলার মধ্যে দেখা যায় যে বডি কন্ট্যাক্ট থাকে, যেটাতে কিনা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু টার্গেট বলে এই ইনজুরি হওয়ার সম্ভাবনাটা নেই। ওকে, তার মানে বলতে গেলে যে একটা সেফ জোন নারীদের জন্য কি মনে হয় একটু বেশি উপযোগী, এর জন্য কি বেশি আগ্রহী হয়ে আসছেন? নারীদের জন্য উপযোগী, কিন্তু ছেলেদের জন্য, কেন ছেলেদের পাওয়ার কিন্তু যত যাই বলেন মেয়েদের চেয়ে বেশি, এবং দেখা যায় যে ওদের খেলাতে আরও কম্পিটিটিভ হয়, দূর থেকে সমানে শ্যুট করতে থাকে, একদম 10 মিটারের বাহির থেকে অনেক গোল তারা হয়। সো ছেলেদের গেম আরও মজার হয় মেয়েদেরটার চেয়ে। এত কিছু হওয়ার পরও যে টার্গেট বলে কেন আসলে ওইভাবে প্রচারণাটা হয় না? আমাদের গেম আমরা যখন থেকে শুরু করছি আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা গেমটাকে ডেভেলপ করার জন্য। তো কি কারণে কি জন্য এটা আসলে বলা কঠিন না, আপনি তো অনেক পুরনো একজন সংগঠক, আমি আপনাকে অনেক দিন ধরে চিনি, দেখি আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান, কথা বলেন, কাজ করেন, কিন্তু ডেডিকেশন অভাব তো নিশ্চয়ই আপনার বা আপনাদের থাকে না, বা কম না, একদমই অনেক বেশি। সেই জায়গায় আসলে কেন এরপরও জানি না শব্দটা বলছেন? আপনি এগোয়ে আসছেন, দীপ্ত টিভি আগে আসছে, দীপ্ত টিভির ধন্যবাদ। এরকম করে যদি কেউ এগোয় না আসে তাহলে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরে তো আর ওইভাবে সম্ভব না। আমাদের ফেসবুক, ইউটিউব এই ধরনের যে প্রচার মাধ্যমগুলো আছে ওটা আমরা করি, বাট নিউজ পেপারও কিছু কিছু আসে খেলার সময়, তারপরে আর ওইটা থাকে না। আর টেলিভিশনগুলো এরকম মাঝে মাঝে খেলার সময় একটু প্রচার হয়, তারপরে আর এটা হয় না। আলটিমেটলি কি অ্যাক্টিভিটিস, অর্থাৎ টুর্নামেন্ট করা, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, ন্যাশনাল টুর্নামেন্ট, কিংবা ইন ফেডারেশন বা যেটাকে আমরা ইন হোম বলি, এই ধরনের খেলাগুলো কি কম হয় মনে হয় কি আপনার কাছে, যে এই কারণে আসলে প্রচারণাটা কম, মানে মানুষ একটু জানতে পারে না বা জানার সুযোগ পায় না? আসলে বাংলাদেশে অনেক ধরনেরই খেলা হয়, কিন্তু সব আসলে সেভাবে প্রচলিত হতে পারে না। যেমন টার্গেট বল গেমটি শুরু থেকেই অনেক জায়গায়, অনেক স্কুল বলেন, কলেজ বলেন, সব জায়গায় খেলাটা হয়। যেমন ঢাকায় এশিয়া কাপ হয়েছে রিসেন্টলি, টার্গেট বলের বিভিন্ন দেশ এসেছিলেন, আর আমরা বোথ বয়েজ অ্যান্ড ওমেন টিম চ্যাম্পিয়নও হয়েছি। কিন্তু দেখা যাচ্ছে ক্রিকেট, ফুটবল যেভাবে প্রচলিত হচ্ছে সেভাবে টার্গেট বলটা চাইলেও হচ্ছে না। ক্রিকেট ফুটবলের লেভেলটা তো একটা অবস্থা চলে গিয়েছে। আমরা আসলে আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, এটা আসলে দুঃখ প্রকাশ করারও কিছু নয়, লজ্জা বড় কিছু নয়, যে টার্গেট বলের সাথে আসলে ক্রিকেট ফুটবলে কম্পেয়ার করাটা একেবারে বোকামি হবে। কিন্তু তারপরও অন্যান্য যে ফেডারেশনগুলো আছে, যদি আমি একটু শব্দটা ব্যবহার করি, যদি কেউ কিছু মনে না করেন, যে ছোট ফেডারেশন, ছোট বলতে আসলে কিছু নয়, সবার জায়গা থেকে ডেফিনেটলি অনেক বড়। আপনারা যখন কাজ করেন, জেলা ভিত্তিক কাজ করেন, আপনাদের একটা সার্কেল রয়েছে, কিন্তু তারপরও ওই জায়গা থেকে আসে যে আমরা যখন কম্পেয়ার করি, আমরা ক্রিকেটের সাথে কম্পেয়ার করি, ফুটবলের সাথে কম্পেয়ার করি, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে আসলে কেন ডেভেলপটা হয় না? এটা কি আসলে শুধুমাত্র এই কম্প্যারিজম করতে করতে আমাদের সময় চলে যায়, নাকি আলটিমেটলি আমাদের ঘাটতি জায়গাটা কোন জায়গায় আছে, যেটা কিনা আমাদের বড় বাধা উন্নতির জন্য? আমি বলবো ঘাটতি ওই জায়গায় আছে, আমাদের মাঠ। সবচেয়ে প্রবলেম হলো আমাদের মাঠ। অর্থ কোনো জায়গাতে চলে আসে বা আল্লাহ তাআলা জোগাড় করে দেয়, কিন্তু মাঠের কারণে আমরা ঢাকাতে খেলা কম করতেছি। আমরা ঢাকার বাইরে কিন্তু প্রচুর খেলা করতেছি। কদিন আগে আমরা বান্দরবন করে আসছি, সেখানে পুলিশ টিম চ্যাম্পিয়ন হয়েছে। এবং একটা সবচেয়ে ভালো কি আপনি দেখেন, যে অ্যাটক কমিটি করে দেওয়ার পরে সরকার এই ছোট ছোট ফেডারেশনগুলির ভিতরে দেখেন, আমার মনে হয় যে হ্যান্ডবল যেভাবে আগে যাচ্ছে,
হ্যান্ডবল প্রতি সপ্তাহে একটা না মাসে একটা টুর্নামেন্ট সে করতেছে, আমরা কেন পারতেছি না? মাঠের জন্য পারতেছি না। ঢাকায় আমরা ঢাকার বাইরে করতেছি। আমরা আগামী মাসে আমরা খাগড়াছড়িতে আমরা খেলা করব, লিগ খেলা করব। জি, এই জন্য আমরা পিছিয়েছি। আপনার কাছে আমরা বলবো যে যদি ওখানে শান্ত হয়ে যায় তাহলে আমরা সামনের মাসেই খাগড়াছড়িতে একটা বড় ধরনের টুর্নামেন্ট করব। আমার বড় ইচ্ছা এই বাচ্চাদেরকে নিয়ে গুলিকে নিয়ে আমাদের মাঠ কিন্তু একেবারে ছোট্ট, 20 মিটার 30 মিটার। হ্যান্ডবল মাঠটা যেহেতু 20-40, আমাদেরটা 20-30, সেক্ষেত্রে প্রতিটা স্কুলে এই এতটুকু মাঠ থাকে। সেই ক্ষেত্রে আমি বহুত কষ্টের বিনিময়ে এই দেশে এই খেলাটা এনেছি, যাতে বাচ্চারা সবসময় মাঠে থাকে। আমি নিজেও একজন ফুটবল প্লেয়ার, আমি হ্যান্ডবলের সাথে জড়িত ছিলাম, রাগবির সাথেও ছিলাম। রাগবি অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছি আমরাই। হ্যান্ডবলও আমি অনেক কাজ করেছি, আপনি দেখেছেন। তা আমি হ্যান্ডবলকে কেন ভালোবাসি? হ্যান্ডবল দিয়ে আমি এত দূর এসেছি। অতএব হ্যান্ডবলের মাঠটা বা যদি আমাদের বর্তমান যে সালাউদ্দিন যে সাহেব সেক্রেটারি সাহেব আছেন, উনি যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, বা আমরা স্পন্সর যদি আপনাদের মাধ্যমে একটু পাই, তাহলে আমরা অতি তাড়াতাড়ি সারা বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে পারবো। আমরা অলরেডি 17টা ডিস্ট্রিক্টে কিন্তু ন্যাশনাল করেছি, ঢাকাতেই করেছি, এবং সাউথ এশিয়াতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এশিয়াতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এবং মেন ওমেন্স দুটোতেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ইনশাল্লাহ আমরা এখানে হ্যান্ডবলে সাউথ এশিয়া চ্যাম্পিয়ন নিয়ে আমরা অলিম্পিকের সচিব স্যারকে নিয়ে আমরা এখানে বিরাট অনুষ্ঠানও করেছি, আপনারা দেখেছেন। তা আমরা চাই যে বাচ্চাদেরকে মাঠে রাখতে। আমরা বললাম খেলার জীবনে এই পর্যন্ত খেলা করতে করতে আসছি, যেহেতু আমরা যে মাঠ পাই আর সরকারের একটু অনুদান পাই, ইনশাল্লাহ আপনি যে বলেন ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সবই তো ভালো। খেলা তো খেলাই, খেলা এমন একটা জিনিস ছোট বড় নাই, বাচ্চাদের যেটা ভালো লাগে সেটাই বাচ্চারা খেলে। তা আমি মনে করি টার্গেট বলটা বাচ্চাদেরকে এই কারণে ভালো লাগবো, টার্গেট বল একটা সুন্দর খেলা। যেমন আপনি বলেন ফুটবল খেলতে গেলে মেসি এবং রোনালদো এরাও কিন্তু টার্গেট করে খেলা, ক্রিকেট খেলতে গেলে টার্গেট করে খেললেই সে ক্রিকেট খেলে। টার্গেট এমনই একটা খেলা, আগে টার্গেট খেলতে হয়, তারপরে অন্য খেলা খেলতে হয়। আমি সেই খেলাটাই বাংলাদেশে এনেছি, আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের কাছে খেলাটা ছড়িয়ে দিব। এবং সরকারের কাছে আমি অনুরোধ করব যে বর্তমান যে সরকার, যে আমাদের উপদেষ্টা আছে, খুবই একজন ভালো ব্যক্তি, উনি আপনাদের এই দীপ্তি আমাদের নিউজটা দেখে যদি সহানুভূতি আমাদেরকে ডাকে, মন্ত্রণালয় ডাকে, তা আমরা যদি একটু সহযোগিতা পাই, অবশ্যই আমরা সারা বাংলাদেশে। আচ্ছা, সরকারের সহযোগিতার বিষয়টা তো সবসময় থাকে, সবসময় বলা হয়, কিন্তু আলটিমেটলি এর আগেও লম্বা সময় একটা সরকার ছিল ওই দেশে, তারপরেও আমরা আসলে ডেভেলপের কথা বলা হয়েছিল, মন্ত্রী পরিষদে পরিবর্তন এসেছিল, নতুন মন্ত্রী ক্রীড়াঙ্গনে এসেছিলেন, প্রতিমন্ত্রীও ছিলেন, মন্ত্রী হয়েছিল বাংলাদেশে, যেটা কিনা আগে সরকারের প্রধান তিনি কিনা স্পোর্টস মিনিস্টার ছিলেন। সব কিছুর পরও এই যে নতুন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ফর্ম করলো, প্রায় এক বছরের বেশি হয়ে গেছে, এক বছরের প্রায় না, 1 বছর বেশি হয়ে গেছে, নতুন উপদেষ্টা আসছেন, উনিও অনেকভাবে চেঞ্জ করেছেন, অনেক মন্ত্রণালয়কে বা অনেক ফেডারেশনকে উনি চেঞ্জ করেছেন, ইন্টারচেঞ্জ করেছেন। এতে করে কি আসলে টার্গেট টার্গেট কতটুকু ফিল আপ হয়েছে, পাশাপাশি হচ্ছে টোটাল ক্রীড়াঙ্গনে কতটা ডেভেলপ হয়েছে? আমাদের যে টার্গেটটা, আমরা টার্গেট ঠিকই নিয়েছি, টার্গেট ফিল আপ করে আসছি, ওই মুহূর্তে দেশে একটা হট্টগোল লাগে, সেইখান থেকে আমরা আগাইতে পারিনি। বর্তমান সরকারকে আমরা অনেকটা কিছু দেখাইতে পারিনি। আমাদেরকে এখন বলছে যে আপনাদের খেলাগুলি আবার নতুন করে ডিস্ট্রিক্টগুলি করেন, আমরা আপনাদেরকে দেখব। তা আমরা আপনাদের মাধ্যমে আমরা দেখাতে চাই যে আমরা সারা বাংলাদেশে আবার একটা টুর্নামেন্ট, এক ডিস্ট্রিক্টে গিয়ে 6টা টিম নিয়ে বা 8টা টিম নিয়ে একটা টুর্নামেন্ট করে আবার আমরা এই বছর পুরোটা কাগজপত্র কমপ্লিট করে আমরা সরকারের কাছে আমরা সেটা জমা দেব। সরকার যদি আমাদের কাগজপত্র দেখে, আমাদের আয়োজন দেখে, আমাদের কাজ দেখে, খেলা দেখে ভালো লাগে, আমাদেরকে স্বীকৃতি দিবে। আর স্বীকৃতি সরকার যদি আমাদেরকে নাও দেয়, তবুও আমরা খেলাধুলার মানুষ, আমরা বাচ্চাদেরকে মাঠে রাখবো। ওকে, এটা অনেক বড় একটা বিষয় যে খেলাধুলার মানুষ, বাচ্চাদেরকে মাঠে রাখবো। আপনি অনেক পুরনো একজন মানুষ, আপনিও অনেক পুরনো, কিন্তু আপনাকে আমি অনেক বেশি এই কারণেই বলবো যে মানে একেবারে গ্রাস রুট যেটাকে বলি আমরা, তৃণমূল, সেই জায়গায় আমি আপনার পদচারণাটা খুব ভালোভাবে দেখেছি। ফ্যাক্টের জায়গাটা কোথায় থাকে যে একটা ফেডারেশনের কর্তা মানে প্রধান যিনি, অথবা একটা মন্ত্রণালয়ের প্রধান যিনি, তার থেকে যে নির্দেশনাটা আছে একদম ধাপে 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 আসে, যেতে 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 দেখা যায় অর্থের জায়গাটা কমে যায়, কিংবা কথাটাও ঘুরে যায়। মানে যেটা হয় আসলে কি এরকম আমাদের ক্রীড়াঙ্গনে এরকম থাকে যে সঠিক নির্দেশনাটা আমরা সঠিকভাবে তৃণমূলে পৌঁছায় না, বা আপনারা যারা তৃণমূলে কাজ করছেন বা করেন আপনাদের কাছে পৌঁছায় না, বা অর্থটা পৌঁছায় না? দুটেরই কিছু না কিছু অভাব থেকে যায়, এইটাই হয়ে আসছে। তবে
আমার মনে হয় সামনের থেকে আর হবে না, যেহেতু আমাদের সরকার সব কিছু একটা সীমার মধ্যে নিয়ে আসছে। আমাদের ক্রীড়া পরিষদের যে গাইডলাইন ওটা ফলো করতে আসছে। প্রতি জেলায় জেলায় আমরা যেয়ে ওখানে টার্গেট বলে প্রশিক্ষণ করায়ে ছেলেপেলেদেরকে এই টার্গেট বল খেলার দিকে আনার চেষ্টা করতে মনোযোগ চেষ্টা করতেছি। এটি হচ্ছে কি কম ব্যয়বহুল খেলা, একটা বল আর 4টি রিং হলি হয়ে যায় এই জন্যে, এবং মাঠও ছোট। সেই প্রেক্ষিতে এই খেলাটা সবাই খেলতে পারে। আর কিছু কিছু খেলা আছে যেগুলো আসলে ওই ধরনের যে সরঞ্জাম লাগে অনেকের বাপ মা দিতে পারে না, কিন্তু আমাদের এখানে শুধু 300-400 টাকার একটা বল আর 2500 টাকার 4টি রিং হলি বাসের মধ্যে পুঁতে খেলা সম্ভব। এই জন্যে আমাদের এই খেলা মনে হয় আমরা ভালো কিছু করতে পারবো। ছেলে মেয়েদের মাঠে রাখতেছি এবং আন্তর্জাতিকভাবে আমি ধরেন আপনি ওই ফুটবলও যদি আপনি ভারতের হারান তাও ভারতের হারায় আমি চ্যাম্পিয়ন, আর টার্গেট বলেও যদি আমি হারায় আসি ভারতের হারায় চ্যাম্পিয়ন। ওখানে অন্য কিছু বলবে না, বাংলাদেশের সম্মানটাই বাড়বে। হ্যাঁ, বাংলাদেশের সম্মানটাই বাড়বে এবং আমরা সেই কাজ করে এসেছি। আমরা সেই সাফল্যটা আমার জানা আছে যে আপনাদের অ্যাচিভমেন্টটা কি। কিন্তু যেটা হয় যে অনেক ফেডারেশনে অনেক কথাই বলে যে আমি একটু কম্পেয়ার করে কথা বলছি, যে অনেক ফেডারেশন অনেক কথাই বলে যে আমরা এরকম টুর্নামেন্ট করবো, এরকম টুর্নামেন্ট করবো, আলটিমেটলি দেখা যায় খুব বেশি বড় কোনো টুর্নামেন্ট করতে পারে না। আমাদের ঠিক পাশে হচ্ছে রোলার স্কেটিং, যারা কিনা একবার ওয়ার্ল্ড কাপ করেছে, যেটা কিনা আমাদের ফুটবলও করতে পারিনি। ক্রিকেটে তো আসলে আমরা ওয়ার্ল্ড কাপ করেছি, কিন্তু তারপর আমরা ফুটবলে করতে পারিনি। আমি যদি একটু কম্পেয়ারটা এইভাবে আসি যে আলটিমেটলি টার্গেট বলে যেই অবস্থাটা আমাদের এশিয়ায় আছে বা বিশ্বে আমরা আছে, বিশেষ করে এশিয়া সেটটাতে আমাদের যদি আসে, আমাদের যেই সামর্থ্য আছে, আমাদের যে অবস্থা আছে, আমরা কি বড় কোনো এশিয়ান টুর্নামেন্ট করার কোনো পরিকল্পনা বা প্রতিশ্রুতি আপনারা রাখছেন কিনা বা করবেন কিনা? আসলে এটা কিছু সময় আমাদের দিতে হবে। আমরা সাউথ এশিয়ান করার মতন অ্যাবিলিটি আছে এবং এশিয়ান টুর্নামেন্ট করতে গেলে আরও কিছু ফাইন্যান্সের ব্যাপার আছে। তবে আমরা অদূর ভবিষ্যতে এই ধরনের বিগ টুর্নামেন্ট আমরা করতে পারবো বলে আশা করছি। আমরা শুধু এই ডিফেন্সের উপরে কেন ভিত্তি থেকে, আমরা কেন ক্লাব থেকে এই ধরনের টুর্নামেন্টগুলোকে আমরা বা ক্লাবের প্লেয়ার আমরা কেন রিচ করতে পাই না বা এগুলো আসলে মোটিভেশনটা আসে না কেন? আপনি এটা শুনে খুশি হবেন, আমাদের ন্যাশনাল প্রথম বাংলাদেশের টার্গেট বল কিন্তু আপনার মাগুরা জেলা চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সেখানে কোনো ডিফেন্স জেলা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা খেলা করেছি। তখন আমাদের নতুন সংগঠন, আমরা কোনো ডিফেন্সকে ডাকি নাই। দেখলাম যে যখন সিভিলে এই ন্যাশনালটা একটা কাপ নিয়ে যখন তার ডিস্ট্রিক্টে গেছে, ডিসি এবং সবাই আনন্দ সহিত সেটা গ্রহণ করছে। তা আমরা ইদানিং আমাদের ভিতরে বিজেপি, পুলিশ এবং আনসার ঢুকছে, সামনে সেনাবাহিনীকে আমরা চিঠি দিয়েছি, অন্য অন্য ডিফেন্সকে আমরা চিঠি দিব। সেইটা নিয়ে যখন আমরা ডিফেন্স বেশি হয়ে যাবে, শুধু আমরা ডিফেন্সের নিয়েই খেলা করব, সেখানে সিভিল নিব না। আর যখন সিভিল ন্যাশনাল আমরা 2 প্রকার করব, একটা প্রয়োজন হলে ডিফেন্স নিয়ে করব, একটা সিভিল ডিস্ট্রিক্ট নিয়ে করব। এটা আমার আশা। আর আমার আশা হলো সবচেয়ে বড় হলো কি, ডিফেন্স তো আছেই, তাদের একটা চাকরি পায়। সিভিল যদি করে যদি 10টা প্লেয়ার বের হয়ে আসে, সেই বাচ্চাগুলি ডিফেন্সে চাকরি পাবে, তখন এই খেলাটা আরও বেশি আগ্রহ করে খেলতে আসবে। আমার সবচেয়ে ইচ্ছা হলো আন্ডার-12 থেকে আন্ডার-20 পর্যন্ত এইভাবে যেরকম ভারত করে। আমার ইচ্ছা যদি আমার কোনো মাঠ থাকতো, বাচ্চাদের থাকার জায়গা থাকতো, আমার যে কোনো অর্থের বিনিময়ে আমি বাচ্চাদেরকে এক এক ধাপে আমি প্র্যাকটিস করাইতাম। মানে এক কথা বলা হচ্ছে মাঠের সমস্যাটা অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও মাঠ কম লাগে এই খেলায়, তারপরে মাঠের একটা সমস্যা থেকেই যায়। অনেক প্রাপ্তি অপ্রাপ্তি কথার পাশাপাশি কিছুটা সীমাবদ্ধতার কথাটাও ওনারা বলেছেন। আপনারা তো মাঠে খেলোয়াড়, আপনারা আরও ভালো জানেন, আরও বেশি ফেস করেন। আপনাদের আসলে চাওয়াটা কি? মানে শুধু মাঠের সমস্যাটাই সমাধান হলে কি আলটিমেটলি টার্গেট বলে আপনারা কিংবা দেশের জন্য আর ভালো কিছু হবে, এটাই কি মূল বিষয়? নাকি মনে হয় যে না, এটা পাশাপাশি যদি আরও কিছু একটু ফিনান্সিয়াল সাপোর্ট, একটু দেশে বাইরে ট্যুরের সাপোর্ট অথবা অন্য কোনো ফ্যাসিলিটিস যদি থাকে বা যোগ হয় আপনাদের কাজ জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য, আপনাদের পরে যারা আসবে তাদের জন্য অনেক বড় একটা বিষয় বা ফিচার হয়ে থাকবে এই টার্গেট বলে? আমাদের মেইন সমস্যা আসলে মাঠ। আমাদের এনাফ ফ্যাসিলিটিস নেই, যার কারণে হচ্ছে কি আমরা মানে চাইলেও আমরা রেগুলারলি প্র্যাকটিস করতে পারছি না। যেমন খোলা মাঠ থাকাতেও ওয়েদারের কারণে মাঝে মাঝে আমরা প্র্যাকটিস করতে পারি না খোলা মাঠের কারণে। অ্যান্ড এই মাঠ বাদে এমনি তাছাড়া আমরা ভালো মতোই আলহামদুলিল্লাহ ফ্যাসিলিটিস পাচ্ছি। আমরা ওয়ার্ল্ড ট্যুরের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য অপরচুনিটিস পাচ্ছি, যেটা আমরা হচ্ছে ইন ফিউচার আশা করি আরও পাবো। অ্যান্ড এনকারেজ করবো ফিউচার জেনারেশনকে যেন হচ্ছে ওরাও টার্গেট বল খেলতে আসে অ্যান্ড এটাও যাতে আরও বেশি ভালো মতো প্রচলিত হয়। আমরা লাস্ট যে টুর্নামেন্ট খেলেছি ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে সাউথ এশিয়ান ছিল।
আমরা দুজনও ছিলাম, মেয়েদের টিমের ও ছিল ও ক্যাপ্টেন ছিল এবং আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম। তো আমাদের ভিকারনেসা স্কুলে সেই মাঠটি পাওয়া গেছে। ভিকারনেসা স্কুলে আমাদের ট্রেনিং চলেছে এবং ওখান থেকেই ট্রেনিং করার ফলে আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে পেরেছি। তো অবভিয়াসলি মাঠের আসলে কমতিটা আমাদের মেইন প্রবলেম। এছাড়া আমরা জানি যে সব ফেডারেশনেই দেখা যায় যে এক্সপেন্সে প্রবলেম থাকে, এটা নর্মাল। সো দেখা যায় যে আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে চাইলেও অনেক ক্ষেত্রে যেমন অনেক এক্সপেন্সিভ জায়গায় খেলা হয় কিন্তু আমরা খেলতে পারি না শুধুমাত্র ওই ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে। হ্যাঁ, আর বিশেষ করে টার্গেট বল কিন্তু অ্যাকচুয়ালি হ্যান্ডবল বাস্কেটবল দুটো খেলার একটা কম্বিনেশন। যারা কিনা হ্যান্ডবল পারে বাস্কেটবল পারে তারাও খেলতে পারবে। অ্যান্ড আমরা হ্যান্ডবল খেলি এবং টার্গেট বল যে খেলেছিলাম আমরা অ্যাকচুয়ালি এনজয় করে খেলেছি, বিকজ অনেক ফাস্ট পেসড, অনেক সময় স্লো করা লাগে, পুরো বুদ্ধির খেলা। অ্যান্ড অ্যাকচুয়ালি এটাতে সবাই মজা পেয়েছে। আমাদের স্কুলে যখন কিনা ট্রেনিং হয়েছে, স্কুলের বাচ্চা মেয়েরা যেমন 1, 2, 3 এই ক্লাসের মেয়েরাও দেখেছে এবং তারাও উৎসাহিত হয়েছে এবং ইভেন তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল তখন তারাও বলেছে যে তারাও খেলতে চায়। তো যখন কিনা প্রচারিত হবে খেলাটা তখনই একমাত্র কিন্তু আমরা প্লেয়ার পাবো এবং এটা দূর পর্যন্ত যাবে। আলটিমেটলি সরকারের সহযোগিতা, ফিনান্সের ইস্যু, মাঠের সমস্যা, গণমাধ্যমের সহযোগিতা সব কিছুকে কাম্য করে সবগুলো যদি সময় মতো পাওয়া যায় বা সময় মতো আসে, হ্যাঁ সবারই একটা লিমিটেশন আছে, সেটা আমরা খুব ভালো করে জানি। আমার স্টেশনের একটা লিমিটেশন আছে, কিন্তু তারপরও চাবো বা চাই অ্যাজ এ রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার অবশ্যই সহযোগিতা করতে বা সহযোগিতা থাকবে। তারপরও কি মনে হয় যে আমরা আসলে দেশের ক্রীড়াঙ্গন বা দেশের পতাকা যেই স্তরে দেখতে চাই, টার্গেট বল বা যে কোনো একটা ফেডারেশনকে দিয়েই যদি বলি আমি, আইদার ক্রিকেট অ্যান্ড ফুটবল, কি মনে হয় যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে আসলে আমাদের কোনটাই বেশি, একেবারে মোটা দাগে কোনটাই বেশি প্রয়োজন, জনবল, অর্থ নাকি অনুশীলনের মাঠ বা খেলার মাঠ? লাস্ট যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছি ওখানে কিন্তু ছেলে এবং মেয়ে দুটো টিমই কিন্তু বেশ ভালো ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি আমরা এই ফাইনালে ইন্ডিয়াকে হারিয়েছি, যেটা কিনা অনেকেই জানে, প্রচারিত হয়েছিল তখন। কিন্তু আনফর্চুনেটলি সরকারের যে অবস্থা ছিল, পরিস্থিতি ছিল, তার কারণে সেই প্রচলিতটা আর কি আবার হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমরা সংবর্ধনা পেয়েছি, যেটা কিনা অ্যাকচুয়ালি আমরা অনেক খুশি হয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের সবগুলাই নিডেড, সবগুলাই আমাদের দরকার। আমাদের মাঠ, জনবল বলেন, সব কিছু সরকার থেকে সাপোর্ট, কেননা সরকারের সাপোর্ট না থাকলে কোনো খেলাই কিন্তু আগাতে পারবে না, যত যাই বলেন, যত পাওয়ারফুল হোক। একটা ওয়ার্কশপ করা যায় কি যে পাবলিক ইন্টারেস্টের জন্য, যে হোয়াট ইজ টার্গেট বল, টার্গেট বলটা কী, মানুষকে বোঝানো। যে প্রশ্নটা আমার শুরুতেই ছিল, আপনাদের কি কোনো আপনাদের যারা আপনারা কর্তা আছেন ফেডারেশনের, আপনাদের কাছে মনে হয় যে আসলে এটা নিয়ে একটা ওয়ার্কশপ করা উচিত বা করা যায়, যেটা কিনা আসলে পাবলিককে একটু ইন্টারেস্ট হোক না? আপনারা একটা ডেট ফিক্স করলেন, পোস্টারিং করলেন, 10 জন আসলো ফর এক্সাম্পল, 1 দিন বা 2 দিনের। এটা একটা সুন্দর প্রস্তাব। আমরা তো এইটাই চাই যে 10 জনের যে পোস্টার বা মাঠ যদি আমাদের যদি সরকার এই যে ছোট ছোট ফেডারেশনগুলি যে আছে এদের মাঠগুলি যদি কিছু চাওয়া, যদি ওদের খেলা না থাকে আমাদেরকে দেয়, তাইলেই আমরা মনে করেন এই ঢাকাতে আমরা প্রতি মাসে টুর্নামেন্ট করতে পারবো। আমরা তো আমাদের সভাপতি বলে গেছে, আমাদের অ্যাকচুয়ালি তো তেমন অর্থ দরকার নেই। আমরা যদি অন্য ফেডারেশন যে ধরনের আয়োজন করে আর আমরাও আয়োজন করব, আমাদের যদি অন্য কারো অনেক অর্থ লাগে, আমার সামান্য অর্থ লাগে। কারণ আপনি তো একটু আগে জানতেই পারলেন যে অল্প বল বার এবং মাঠ চুনা দিয়া এবং মাঠটা পুতলেই হয়, এই জন্য আপনার মেট না, আপনার ঘাস হইলেও হয় যে কোনো জায়গায়। আমি এর আগে আপনার ঢাকার বাইরে যে খেলাগুলি করেছি সব জায়গায় আমার এই যে সহকারী যারা আমার আছে, আমার ফেডারেশন অ্যাসোসিয়েশনের মেম্বার যারা আছে, তারা দ্রুত গতিতে কাজ করে ফেলে। আপনি অবাক হয়ে যাবেন যে অনেক ফেডারেশনের এগুলি কাজ করতে অনেক অর্থ লাগে, আমার কিন্তু অর্থ লাগে না। একটা সঠিক টার্গেট, যে টার্গেটের মাধ্যমে একটা সঠিক পরিকল্পনা, সঠিক বাস্তবায়ন, সেটা অর্থের মাধ্যমে হোক আর মাঠে সমস্যা দূর করার মাধ্যমে হোক, দেশের ক্রীড়াঙ্গনে টার্গেট বল একটি বড় অবদান রাখবে এবং রাখতে চায়, তেমনটাই প্রতিশ্রুতিবদ্ধ এই টার্গেট বল অ্যাসোসিয়েশনের কর্তাদের পাশাপাশি খেলোয়াড়রা। এই ছিল আজকের এই সপ্তাহের দীপ্ত স্পোর্টস। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।